ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, জলদি করে কালিমাটা ছেড়ে দে, কোরআন তেলাওয়াতটা ছেড়ে দে, না হয় কিন্তু পরিস্থিতি ভালো হবে না। এবার বোন ফাতেমা ডাক দিয়ে বলে, রে ওমর, তুই যে খাত্তাবের ছেলে, আমি কিন্তু ওই খাত্তাবের মেয়ে, অতএব তুই যদি আমারে 10টা দেশ, আমি একটা হলেও দিতে পারবো, কিন্তু আমি দিব না, কারণ আমি ইসলামের জন্য আমার জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার বলো। ওমরের মেজাজ গরম হয়ে গেছে। ওমর এবার তরবারিটা আর চাবুকটা দিয়া উপর করে ফাতেমাকে মারে, আর শরীরের ভিতরে আঘাত গুলো সহ্য করতেছে। ফাতেমার শরীর থেকে রক্তগুলো শিরশির করে জমিনের ভিতরে গড়াইয়া পড়ে। ফাতেমা ডাক দিয়ে বলে, রে ওমর, তুই আমাকে যত মন চাই মার, কিন্তু আমি আমার আল্লাহর প্রেমে যে পড়েছি, আমি যে নবীর প্রেমে পড়েছি, আমার জীবন যাবে, আমার আল্লাহর প্রেমের ভালোবাসা কমবে না। মারতে মারতে ওমর যখন হাঁপায়া গেছে, এমত অবস্থায় ওমরের দিলটা হঠাৎ নরম হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে বসিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, হয় ওমর না হয় আবু জেহেল, দুইজনের যেই কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। এই দিক দিয়া ওমরের দিলটা হঠাৎ নরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমারে দিবিনি, দেখি তুই কি পড়তেছ, আমাকে দাও। এমন সময় ডাক দিয়া বলে, আগে ওযু করো, গোসল করে আসো। গোসল করে আসার পর এবার যখন আবার তেলাওয়াতটা শুনাইতেছে, মনের অজান্তেই ওমরের চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে। ওমর এবার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমারে তুই কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে, আর বিশ্বনবীর দরবারে আমাকে নিয়ে চল। বিশ্বনবীর দরবারে যখন যাইতেছে, নবীজির চাচা, নবীজির আশপাশে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, নবী গো, ওই যে ওমর আসতেছে, আমরা কি তার সাথে জবাব দিব কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, না না, কোনো কথা বলবা না। ওমর যদি ভালো কারণে এসে থাকে, তাহলে ওমরকে ওয়েলকাম দাও, আর যদি ওমর কোনো খারাপ নিয়তে আসে, তাহলে তোমাদের তরবারি ওমরকে জবাব দিয়ে দিবা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর এসে এবার কোমর থেকে তরবারিটা এবার বাহির করিয়া নবীজির সামনে হাজির করে দিয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি দিয়া আপনার গর্দান নেওয়ার জন্য আসছিলাম, আমার গর্দানটা দিয়ে দিলাম, আর দেরি নয়, আপনি আমার হয়তো গর্দানটা নিয়ে নেন, না হয় আমাকে কালিমা পড়ে মুসলমান আপনি বানাইয়া দেন। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, রে ওমর, আমি জন্মের পূর্বে, আমি জন্মের পরে আমি আমার বাবাকে দেখি নাই। 6 বছরের কালে আমি আমার মাকে হারিয়েছি। আমি তো আমার বাপ দাদার ধর্মের দাওয়াত দিই না, আমি আমার আল্লাহ
আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছি, এটাই কি আমার অপরাধ? হযরত ওমর আর দেরি না করে কালিমা পড়লেন। ওমর এখন থেকে কোরআন তেলাওয়াত করতেছে, আর ওমর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আর লুকোচুরি করে আজান নয়, আজকে থেকে আর গোপনে নামাজ নয়, প্রকাশ্যে আজান হবে আর প্রকাশ্যে নামাজ আদায় হবে। আবু জাহেলের বাচ্চারা যদি আপনার দিকে লাল চোখ তাকায়, চোখ দুটা খুলে ফেলব। বলেন তো ওমরের দাম বেশি না আবু জাহেলের? আরো আসতে বলেন, ওমরের দাম বেশি না আবু জাহেলের? ওমরের দামটা কি কারণে হলো? ওমর সিনার ভিতরে যখন গেছে কোরআন, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে তার সম্মান। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে? জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে না। তাহলে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে আর যারা রাখে না তারা কখনো এক হতে পারে না। এই যে কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে একজন বিদায় নিয়েছে, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তার জন্য এই দেশের সবাই দোয়া করেছে। কারণ সে কোরআন পড়ছে, কোরআন বুঝছে, সে দেশের জন্য নিবেদিত প্রাণ ছিল, ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকার কারণে এই দেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল মালেকের মতো ব্যক্তি জানাজার ইমামতি করেছে। ঠিক না বেঠে? ডক্টর মিজানুর রহমান আজহারি, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তিরা তার খাটিয়া বহন করেছে, কারণ সে দেশপ্রেমিক আর ইসলাম প্রেমিক ছিল। কথা বলেন না কেন? সত্য কথা বলতে কি শরম আছে? হ্যাঁ, ছেড়ে দিব? ছেড়ে দিব? যদি আর 5 মিনিট চালাই চলবো? কে কে ভাগবেন হাত তোলেন। এটি বলে ভাগবো, ভাগবেন? থাকবেন কে কে? আল্লাহু আকবার। এটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এই আওয়াজে হয় না। গুলিস্তান হাঁটলো তো এর চেয়ে বেশি আওয়াজ। এই কাপ্তান বাজারে হাঁটলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে একটু আওয়াজ হবে, নারায়ে তাকবীর। এই যে মোট খিসেন, মোট খিসেন, দুই হাত, দুই হাত, এই দুই হাত খিসেন। মমিন সিং বরিশাল নোয়াখালীর মতো একেবারে নাকে মুখে দিয়ে আস্তে করে বয়ে রয়েছে। একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জালো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আছেন তো থাকবেন তো না ভাগবেন? আল্লাহু আকবার বলেন। বুঝে আসছে তো? যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যে জানছে তার জন্য সবাই দোয়া করে, আর যে না যায় না, আকাম করছে, কুকাম করছে, দেশের বিরুদ্ধে গেছে, ইসলামের বিরুদ্ধে গেছে, মুসলমানদের বিরুদ্ধে গেছে, এর জন্য মানুষ দোয়া করব। যদি এয়ারপোর্টে শুনে যে এয়ারপোর্টে নামতে আছে, তাহলে এখানে থাকবেন না এয়ারপোর্টে যাবেন? কথা কন না কে? ওইটা আমি আর কইতাম না। ওইটা কইলে আবার আগামী বছর দাওয়াত দিত না, বুঝেন নাই? এটা অন্য জায়গায় বলবো ইনশা। জোরে বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা।
তাহলে দ্বিতীয় নম্বর আয়াতের এবার আলোচনা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। না, এই আওয়াজ দেওয়া হয় না, আরো জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এই কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথাটা কার? সবাই একটু জোরে বলেন কার? আমার আল্লাহ। একটু শাহাদাত আঙ্গুলটা বন্দুকের নালের ন্যায় সোজা করে দেখা বলেন, এই কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমার আল্লাহ এক নম্বরে বলছে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। দুই নম্বরে আল্লাহ বলে পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। আল্লাহকে ভয় করার মতো ভয় করে পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করার জন্য বলেছে আল্লাহ। যদি পরিপূর্ণ আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, নবীজি বলে তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা তার জন্য হাদিয়া স্বরূপ। আল্লাহু আকবার। যেহেতু আমার ডাইনে বামে কাপ্তান বাজার, গুলিস্তান, নবাবপুর যা আছে আশেপাশে সব আপনারা ব্যবসায়ী। এই ব্যবসার ভিতরে খাদ্যের ভিতরে ভেজাল দেওয়ার সময় ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? ওজনে কম দেওয়ার সময় কেউ দেখে না, দেখেন কে? জোরে বলেন। ব্যস্ততম শহর ঢাকা, ঢাকার ভিতরে সবচাইতে বেশি ব্যবসা হয় এই গুলিস্তান, এই কাপ্তান বাজার মোড়। কথা কন। এই জায়গার ভিতরে যদি আপনি ফল বিক্রি করেন, আপেল বিক্রি করেন, মালটা বিক্রি করেন, আঙ্গুর বিক্রি করেন, বেদানা বিক্রি করেন, কিন্তু আপনি পলিথিনের আপনি ঠোঙ্গা দিলেন না, কাগজের ঠোঙ্গা দিলেন, আপনি যেই আইটেমে বিক্রি করেন কাগজের ঠোঙ্গার নিচ দিয়া যদি মোটা কাগজ ঢুকাইয়া দিয়া প্রত্যেকটা মাপে যদি আপনি 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম করে যদি কম দেন, দুনিয়ার কেউ দেখে নাই। দেখছে কে? জোরে বলে কে দেখে? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এক
একটাবার চিন্তা করতে হবে, আমাকে এই জায়গার ভিতরে দুনিয়ার কেউ দেখে না, আমি যে এই খাবারের ভিতরে ফরমালিন মিশাইতেছি, এই খাবারের ভিতরে আমি যে ভেজাল দিতেছি, এই খাবারের ভিতরে আমি যে ওজনের ভিতরে কম দিতেছি, আমি এই জায়গার ভিতরে ও 2 নাম্বার মালকে 1 নাম্বার মাল বলে চালাইয়া দিতেছি। দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, একজন কিন্তু দেখে, বলেন তিনি কে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ আল্লাহ বলে, প্রকাশ্যে আর গোপনে তুমি যাহা কিছু করো দুনিয়ার কেউ দেখে না, একমাত্র দেখি আমি আল্লাহ। আপনি খাদ্যের ভিতরে ভেজাল দিবেন না, ওজনে কম দিবেন না, আপনি পিওর ব্যবসা করেন, তাহলে এই ব্যবসায়ীরা নবীর সাথে হাসর হবে। কার সাথে? নবীর সাথে, নবীজির সাথে আপনি জান্নাতে যাবেন আমার ব্যবসায়ী ভাইয়েরা। এই জন্য আমি এই আয়াতটা আজকে আমার আল্লাহ আমার জেহান দিয়া ঢুকাইয়া দিছে আপনাদের সামনে বলা। এ ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা আরো সহজে উপলব্ধি করবেন, বুঝতে পারবেন।